হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি একটা সিম্পল মেকআপ লুক নিয়ে, মানে গরমে সামার মেকআপ যেটা বলে, আমি তোমাদেরকে করে দেখাবো। জেনারেলি আমি করে থাকি কোথাও বাইরে বেরোবার আগে, আমি জেনারেলি এটা করে থাকি। ভীষণ অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া যাবে, আর একটা সিম্পল ইয়েট এলিগেন্ট একটা লুক ক্রিয়েট হবে। চলো, আমার কাছে যা আছে ঘরে আমি সেটা নিয়েই দেখাবো তোমাদেরকে। মেকআপ লুকটা খুব সামান্য জিনিস, যেটা বেসিক্যালি সব মেয়েদের ঘরেই থাকে, সেটা নিয়েই আমি এই লুকটা ক্রিয়েট করব। আর যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পেজটা ফলো করবে। চলো এবার শুরু করা যাক। মুখটা আমি আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি একটু টোনার লাগিয়ে নেব। আমি জেনারেলি বায়োটিকের, মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি একটা টোনার লাগিয়ে নেব। আমি জেনারেলি বায়োটিকের এই টোনারটা ব্যবহার করি। ময়েশ্চারাইজার আমি লাগাবো না, কারণ ভীষণ গরম পড়েছে, তো আমার সানস্ক্রিনটাই ময়েশ্চারাইজারের কাজ করবে। আমি মামা আর্থের ময়েশ্চারাইজার সানস্ক্রিনটা ব্যবহার করছি। এরপরে আমি লাগিয়ে নেব সিসি ক্রিম ল্যাকমের। এটা খুব লাইট, আর এটাতে মানে বিশেষ ঘাম হয় না। এখন যেহেতু অসম্ভব গরম পড়েছে, বিশেষ কিছু লাগানোও যাচ্ছে না। যাদের অ্যাকনের দাগ আছে, মানে আমার যেরকম একটু অ্যাকনে, হালকা পিগমেন্টেশন আছে মুখে, সেগুলোর জন্য ওইসব জায়গাতে একটু বেশি করে লাগিয়ে নেবে। কিন্তু লাগানোর আগে মনে করবে যে মানে ময়েশ্চারাইজারটা খুব দরকার, স্কিনটা প্রেপ আপ হবে। এবারে আমি ব্যবহার করছি, আমার কাছে একটা মেবেলিনের কনসিলার আছে, সেটা আমি ব্যবহার করছি। যেখানে যেখানে অ্যাকনের দাগ আছে, চোখের নিচটা, সেখানে তোমরা এই কনসিলারটা লাগিয়ে নেবে। আমি মেকআপে খুব একটা প্রো নই, কিন্তু মানে মোটামুটি যেটা সবাই করে থাকে সেটাই করি। তাই তোমাদের যদি সাহায্য মনে হয় বা মনে হয় কি হেল্প হচ্ছে, তার জন্য এটা দেখাচ্ছি আমি আজকে। আমার কাছে একটা ব্লেন্ডার আছে, ব্লেন্ডারটা আমি ভালো করে ভিজিয়ে নিয়ে এটাকে ভালো করে চিপে নিয়েছি। এবার এই ব্লেন্ডারের সাহায্যে আমি মুখটা পুরো ব্লেন্ড করে নেবো। মোটামুটি আমার মুখটা ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি লাগিয়ে নেব হালকা করে একটু কাজল। আমি কাজলের জন্য ব্যবহার করছি মেবেলিনের কোলোসাল যে কাজল, যেটা আমি ব্যবহার করে থাকি। এটা আমার বেশ অনেকদিন ধরে চলছে, আর স্মাজও হয় না। এবারে আমার কাছে যদি স্মাজ ব্রাশ না থাকে, জেনারেলি আমার কাছে আমার স্মাজ ব্রাশটা খারাপ হয়ে গেছে, তো আমি আঙুলের এই ডগাটা দিয়ে চোখের তলাটাকে একটু স্মাজ করে দেবো কাজলটা। হালকা স্মাজ করে দিলাম, তা দেখতে একটু ভালো লাগে। আইলাইনারের জন্য আমি ল্যাকমে অ্যাবসলিউট এটা ব্যবহার করলাম। দেখো আমার আইলাইনারও লাগানো হয়ে গেছে। এবারে আমি লিপ লাইনার লাগিয়ে নিয়ে লিপস্টিকটা লাগিয়ে নেব। মিস ক্লেয়ারের এই লিপ লাইনারটা আমি ব্যবহার করছি। আর লিপস্টিকের জন্য ব্যবহার করছি
লিপস্টিকের জন্য ব্যবহার করছি রেভলনের একটা মেরুন কালারের লিপস্টিক। ব্যাস মোরালেস আমার মেকআপ রেডি। লাস্টে লাগিয়ে নিচ্ছি একটু ব্লাশ। কালার বারের এই কালারটা ব্যবহার করছি, একটা ওয়ার্ম কালার আমার স্কিন টোনের সঙ্গে যেটা যায়। ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্যাস মোরালেস আমি রেডি। এইটা আমার ফাইনাল লুক। হয়তো তোমাদের কাছে এটা সিম্পল লাগতে পারে, আমি আমার প্রফেশন অনুযায়ী মেকআপটা করেছি, সিম্পল ইয়েট এলিগেন্ট। আমার মনে হয় বাইরে যাওয়ার জন্য, বিশেষ করে গরমকালে। আর আমি একটা কাশ্মীরি এমব্রয়ডারি কটনের চুজ করেছি। তো এটাতে কি হয়, একটা সারাদিন কমফোর্টেবলও থাকা যায়, প্লাস মেকআপটাও যখন হালকা হয় তখন নিজেরও একটা কমফোর্টেবল লাগে। তো যদি ভালো লাগে এই লুকটা বা তোমরাও ক্রিয়েট করো, ভালো লাগলে অতি অবশ্যই জানিও কেমন লাগলো। আর যদি আমার কন্টেন্টটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুকের পেজটাও ফলো করো। চলো আজকের মতো আসি, টাটা।